नमस्कार बंधुरा पुरुलिया ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে ধনে টমেটো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সরষের তেল। আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন, আমি সরষের তেল ব্যবহার করছি। তেল ভালোভাবে গরম করে নেব। তারপরে এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর জিরে বেটে রেখেছি একসঙ্গে, আমি সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে তেল আর মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মশলাটা ভালোভাবে না কষলে কাঁচা ধনেপাতার গন্ধ, জিরের গন্ধ থাকলে ভালো লাগবে না। তার জন্য আমি ভালোভাবে মশলাটাকে কষে নিয়েছি। আর আগে থেকে কেটে রাখা টমেটো ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে। এখন আমি কোনো জল ব্যবহার করব না, আমি জল পরে ব্যবহার করব। এইভাবে আমি নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালোভাবে নরম করে নেব। তারপরে আমি জল ব্যবহার করব। এখন কোনো জল ব্যবহার করব না আর মশলাও ব্যবহার করব না। এই দেখুন অল্প কিছু টমেটো নরম হয়ে গেছে, মানে প্রায় নরম হয়ে গেছে। এইভাবে আমি নেড়ে চেড়ে রান্নাটা করব। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরও আমি এখানে কোনো জল অ্যাড করিনি। ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করার পর আমি অল্প কিছু মশলা ব্যবহার করব, কিন্তু সেটা হলো অল্পটুকু হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। আর এইভাবে নেড়ে চেড়ে আমি পুরো রান্নাটা করে নেব। এখনও আমি কিন্তু জল ব্যবহার করিনি, আর আমি এটা খুব অল্প আঁচে করছি। বেশি আঁচে করলে এটা পুড়ে যাবে, তাই আমি বন্ধুরা এখানে আমি কোনো মশলার ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে আমি কোনো আদা, রসুন, পেঁয়াজ বা কোনো কিছুই ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখনও কিন্তু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, এখনও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন টমেটোগুলো প্রায় সেদ্ধ, মানে হয়েই নি সেদ্ধ, অল্পখানি একটু সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চাপা দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে। একটু থাকলেই, আর বেশি টাইম লাগবে না রান্না করতে। এই দেখুন ফুটতে শুরু হয়েছে। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পরে দেখুন বন্ধুরা, প্রায় টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়েই গেছে। তার মধ্যে আমি টমেটো আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে নেড়ে এভাবে। তাহলে আমার তরকারি প্রায় রেডি হয়ে যাবে। খুন্তির সাহায্যে ভালোভাবে টমেটো আর মশলা একসাথে মিশিয়ে নেব, একদম মাখা মাখা করব যাতে চাটনির মতো হয়। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একটু ঝোল ঝোল গায়ে লেগে আছে সেটাও আমি রাখবো না, একদম শুকনো শুকনো করব। দেখুন বন্ধুরা, ধনে টমেটো আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। আপনারা ভাত, রুটি আপনারা ইচ্ছা মতো আপনারা পরিবেশন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম গ্রামের নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।